আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। সবারই ছুটি থাকলেও গৃহিণীদের কিন্তু কোনো ছুটি নেই। সপ্তাহে 7 দিনই কিন্তু গৃহিণীদের কাজ করেই যেতে হয়। যতই ঝড় বৃষ্টি অসুস্থতা থাকুক না কেন, তাদের কিন্তু এই কাজটা করতেই হয়। এর থেকে কোনো ছুটি নেই। দুপুরে রান্নাটা কিন্তু আমি বসিয়েই দিয়েছি। এদিকে করলা ভাজিটা আমার প্রায় হয়েই এসেছে। এখন ভাজিটাকে আমি নামিয়ে নিচ্ছি আর অন্য একটা রান্না করে নিচ্ছি। এখন আমি শাকটাকে তেলে দিয়ে নিব। সেজন্য চুলায় একটা কড়াই বসিয়ে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন নেড়েচেড়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আমি কিন্তু প্রায় প্রতিদিনই খাবার তালিকায় শাকটাকে অবশ্যই রাখি। মাছ মাংস বেশি খাওয়ার থেকে কিন্তু শাকসবজি বেশি খাওয়া প্রয়োজন। এখনকার বাচ্চারা কিন্তু শাকসবজি একদমই খেতে চায় না। তাদেরকে কিন্তু ছোট থেকে এটা খাওয়ানো শেখানো উচিত। ছোট থেকে মাছ মাংস বেশি না দিয়ে শাকসবজিটা খাওয়ার প্রতি ফোর্স করবেন, তাহলেই কিন্তু তাদের অভ্যাস হয়ে যাবে। আর এই লাল শাকের কথা কি বলবো, এর তো পুষ্টিগুণের অভাবই নেই। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু শাকটা আমার হয়ে গেছে। শাকটাকে আমি আগে থেকে 50% সেদ্ধ করে রেখেছিলাম। এখন শুধু তেলটা দিয়ে দিলাম। এক এক অঞ্চলে শাক রান্না করার ধরন কিন্তু এক এক রকম। কার কার অঞ্চলে কিভাবে শাক রান্না করে সেটা অবশ্যই জানাবেন। শাকটা আমার হয়ে গেছে, শাকটাকে নামিয়ে নিচ্ছে। এখন মাছের তরকারিটা আমি বসিয়ে দিব। আজকে রান্না করবো পাবদা মাছ বোনা। সেজন্য চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসার পর ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা আর বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমি মাছটা ভুনা করব, সেজন্য কিন্তু পেঁয়াজটা একটু বেশিই লাগবে। এখন নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর পেঁয়াজটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজার পরে অনেকটাই কমে গেছে আর পেঁয়াজটা সফট হয়ে এসেছে। একটা মশলার পেস্ট আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। 2 থেকে 3 মিনিট কষানোর পরেই দেখতে পারবেন মশলা থেকে কিন্তু এইভাবে তেলটা ছেড়ে দিবে। তখনই বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে টমেটো আর মশলাটাকে আরো ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর কিন্তু পেঁয়াজ, মশলা, টমেটো সবগুলোই আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এখানে মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি। পাবদা মাছগুলোকে আমি আগে থেকে ভালোভাবে ভেজে রেখেছিলাম। সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া মাখিয়ে মাছগুলোকে আমি মচমচে করে ভেজে নিয়েছিলাম। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু মাছটা আমি ভুনা করব সেজন্য অল্প পানি আমি অ্যাড করেছি। পানিটা অ্যাড করার পর আলতোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাছটা যেহেতু বেশি নরম, তাই এখানে বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। পাবদা মাছ এমনিতেই অনেক নরম মাছ, বেশি যদি নাড়াচাড়া করতে চান তাহলে কিন্তু ভেঙে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন এখানে ফ্লেভারের জন্য কয়েকটা চেরা কাঁচামরিচ আমি অ্যাড করে দিচ্ছি। আর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এতে করে কিন্তু এই মাছ ভুনাটার ভেতরে খুব নাইস একটা ফ্লেভার অ্যাড হবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দমে এটাকে 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু মাছ ভুনাটা একদম রেডি হয়ে যাবে। রান্নাটা কমপ্লিট হলে আপনাদের খাবারটা পরিবেশন করে দেখাচ্ছি আজকে দুপুরে ঠিক কি কি রান্না করলাম। দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে, টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি। দেখাচ্ছি আপনাদের কি কি রান্না করলাম। এখানে ছিল সাদা ভাত, তারপর ছিল লাল শাক ভাজা, এখানে ছিল পাবদা মাছ বোনা, তারপর ছিল লইট্টা শুটকি ভুনা, করলা ভাজি। এই তো ছিল আজকে দুপুরের মেনু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।